প্রত্যেকটা মোমেন্ট তিনি এখানে একদম দারুণ একটা এনার্জেটিক ফিল দিয়েছে, দিয়ে আপনাদের সবার সাথে কথা বলেছে। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন শাহিদ স্যারকে। তো চলুন আজকে আপনাদের সবাইকে এখানে উপস্থিত আপনাদের প্রত্যেক রেসপেক্টেড লিডারদেরকে, প্রত্যেক রেসপেক্টেড মানুষকে আমি এখানে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকের মরিঙ্গা অর্গানিক্সের পক্ষ থেকে এই স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামে। তো ওয়েলকাম অল অফ ইউ অফ টুডে প্রোগ্রাম। তো ফার্স্টে আমি একটু আমার পরিচয় দিয়ে দিই। তো আমি অর্পিতা দেউরি ফ্রম কলকাতা বাগুইআটি, এবং স্যার তো কিছুটা বলেছেন। আমি লাস্ট 3 বছর ধরে মরিঙ্গা অর্গানিক্সের সাথে আছি, এবং আমার ফার্স্ট আমি গোয়েন্দা কলেজ থেকে বিকম করেছি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। তারপর কোথাও গিয়ে মনে হয়েছে যে না, লাইফের টার্নিং পয়েন্টের জন্য বাট যখন আমার কাছে অপরচুনিটি এসেছে, আই হ্যাভ টু গ্র্যাব দ্য অপরচুনিটি, এবং আমি কিন্তু মরিঙ্গা অর্গানিক্সকে একদম ইনস্ট্যান্ট চুজ করেছি। একদিন কিন্তু আমিও আপনাদের মতো ওই রকম একটা সিটে ছিলাম, আজকে আমি এখানে আছি আপনাদের সাথে। তো আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার প্রত্যেকটা লিডারকে যারা আজকে আমাকে এই অপরচুনিটি দিয়েছে আপনাদের সাথে থাকার, আপনাদের সাথে কথা বলার, এবং অবশ্যই আমি থ্যাংক ইউ জানাতে চাই এবং ওয়েলকাম জানাতে চাই। আপনারা শুনেছেন তার পরিচয়, আমাদের আর্মি অফিসার তন্ময় বাসুনিয়া স্যারের জন্য একটা জোরে ক্ল্যাপিং হয়ে যাবে। তো চলুন আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম। আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি। তো আজকের প্রোগ্রামটা আপনাদের জন্য খুবই খুবই দারুণ দুর্দান্ত একটা প্রোগ্রাম হতে চলেছে, এবং চলুন আমি একটু আমার কো হোস্ট যিনি আছেন আমি একটু স্যারকে ওয়েলকাম করবো স্যারের সাথে একটু কথা বলার জন্য। প্লিজ স্যার। थैंक यू। गुड आफ्टरनून সবাইকে। कैसे हैं आप सब लोग कैसे हो? भूख तो नहीं लग रहा है किसी को? चलिए सबसे पहले मैं मेरा परिचय देता हूँ। मेरा नाम है तन्मय बासुनिया। मैं वेस्ट बंगाल कोचबिहार डिस्ट्रिक्ट से बिलोंग करता हूँ, और जैसे कि साहिद सर ने बताया है कि मैं आर्मी पर्सन हूँ। आर्मी में सर्विस किया था, आर्मी में नौकरी किया था। तो 1 साल हुआ मुझे आर्मी छोड़ के। आर्मी में नौकरी करते हुए 21 साल के बाद 1 साल हुआ, 1 साल के बाद मैं 1 साल से मैं इस प्रोफेशन में हूँ। तो आर्मी बोलते ही सबको थोड़ा मज़ा आता है ना, अच्छा लगता है, कुछ क्यूरियोसिटी पैदा होता है दिल में, है कि नहीं? है कि नहीं? तो मेरे बारे में मेरे जो 21 इयर्स का जो लाइफ आर्मी का है उसके कुछ क्लिप लास्ट में मैं बताना चाहूँगा। कौन कौन इंटरेस्टेड है सुनने के लिए? हाथ ऊपर। कौन कौन सुनना चाहेंगे? सबसे लास्ट ये सेशन के बाद बताऊंगा। अभी कौन कौन सुनने के लिए तैयार है? चलिए मैं कमिटमेंट देता हूँ, प्रॉमिस करता हूँ सबसे लास्ट मेरा जिंदगी का 21 इयर्स का कुछ क्लिप आप लोगों के साथ शेयर करूंगा। उम्मीद करता हूँ अच्छा लगेगा। तो आज हम लोग सभी एकत्रित हुए हैं एक महान, बहुत बड़ा, অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে। তো এখানে অনেকেই আছেন যারা কিনা আমাদের সাথে কিছুদিন থেকে আছেন, একসাথে আমরা সাথে কাজ করছি, কিন্তু আজকে তার পাশাপাশি প্রচুর নতুন মানুষ আছেন যারা প্রথম আমাদের এই ইনফরমেশন নিতে এসেছেন এখানে, কিংবা আজ ফার্স্ট টাইম, এর আগে মরিঙ্গা সম্পর্কে জানেননি এমন যারা যারা আছেন একটু হাত ওঠাবেন, আমি দেখতে চাই তাদেরকে। বাহ, প্রচুর প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ আছেন। এই নতুন মানুষরা যারা এসছেন তাদেরকে আমরা সবাই মিলে হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবো আজকের এই মহান সেশনের জন্য। তো আপনারা যারা নতুন প্রথম এই সাবজেক্টটা শুনতে এসেছেন এখানে, আর কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝবেন যে সত্যি আজকে থেকে হয়তো আপনাদের জীবনটা সত্যিকারের বদলাবে। আজকের এই স্টেজ থেকে, আজকের এই সেশন থেকে হয়তো আপনাদের জীবনের লক্ষ্য আপনারা খুঁজে পাবেন। এতদিন যেভাবেই চলছিল খুব ভালো চলছিল, কিন্তু আজকের পর থেকে যেভাবে চলবে দারুণ ভালোভাবে চলবে, এতটুকু আমি শিওর দিচ্ছি। এবং আস্তে 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 যতটা সেশন চলতে থাকবে ততটাই আপনারা সমৃদ্ধ হতে থাকবেন, ভেতর থেকে সমৃদ্ধ হতে থাকবেন। তো আমাদের সেশনটা শুরু করব আমরা। তো প্রথমেই আজকে
তো স্যারের জন্য একটা তালি হবে না জোরে? তো অবভিয়াসলি আজকে আমরা শুরু করতে চলেছি আজকের প্রোগ্রাম, এবং আজকের বর্তমান সমাজের আমরা দেখছি, আমরা এখানে মানে আজকে বর্তমান সমাজে আমরা প্রত্যেকেই যারা টিভি, মোবাইল বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, তারা কিন্তু সবাই জানছি যে বর্তমান সমাজের পরিস্থিতিটা ঠিক কোথায় এবং কিভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা সেখান থেকে শোষিত হচ্ছি, এবং বিভিন্ন অনেক কারণ। আজকে 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষই কিন্তু ভুক্তভোগী। শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে নয়, সমস্ত জায়গায় কিন্তু প্রত্যেকটা মানুষ সেটা ফিল করছে, সেটা বুঝতে পারছে প্রতিনিয়ত। আজকে কিন্তু আমরা সকলেই, আজকে উপস্থিত আপনারা এখানে প্রত্যেকে যারা আছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন। তো আমরা সেখান থেকে যে কিভাবে আমরা শোষিত হচ্ছি, কিভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভুক্তভোগী, সেরকম একটু কিছু আজকে চলুন আমরা সেটাই দেখে নিই, সেটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করি। তো এই যে সমাজের প্রেজেন্ট সিচুয়েশন বলার জন্য আমরা জানি যে একটা মানুষকে আমরা এখানে আনবো। কিরকম মানুষ? আজকে সমাজের আমরা বলি যে শিক্ষক, যারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে শেখান, আমাদেরকে পড়ান এবং আমাদেরকে অনেক মূল্যবোধ শেখান জীবনের। তো সেরকম একজন মানুষ, যিনি কিন্তু একজন গভর্নমেন্ট স্কুল টিচার, সঙ্গে কিন্তু তিনি মরিঙ্গোটাকে লাইফে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছে যে আজকে সমাজের থেকে, আজকে এই সমাজে দাঁড়িয়ে আমাদের পরিস্থিতি থেকে কিন্তু একমাত্র সলিউশন মরিঙ্গো অর্গানিক্স। তো সেরকম একজন মানুষ, যিনি শিক্ষকতার পাশাপাশি কিন্তু আমাদের মরিঙ্গোতে নিজের জান প্রাণ লাগিয়ে দিয়ে আজকে কিন্তু প্রত্যেকটা মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছে। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে। তো সেরকম একজন মানুষকে আমি স্টেজে ডাকবো। তো প্লিজ একটা জোরে করতালির সঙ্গে আমি ডেকে নেব আমাদের গ্রেট ডায়মন্ড লিডার মিস্টার অভিজিৎ কর্মকার স্যার। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার অভিজিৎ কর্মকার স্যার। জোরে ক্ল্যাপিং হবে। হাততালি। অভিজিৎ স্যারকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের মধ্যে উপস্থিত। অভিজিৎ স্যারকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের মধ্যে উপস্থিত ডায়নামিক লেডি লিডার পম্পা কর্মকার ম্যামকে অনুরোধ করবো স্টেজে আসতে। সম্বর্ধনা জানাবে আমাদের আরো একজন ডায়নামিক লিডার পূর্ণিমা মণ্ডল ম্যাডাম। থ্যাংক ইউ। গুড আফটারনুন। সবাই ভালো আছেন তো? ভালো নেই কি করে হতে পারে? আরে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারের জন্য একটু বিগ ক্ল্যাপিং হবে না প্লিজ? একটু সবার কাছ থেকে অন্তর করে চাইছি। তো থ্যাংক ইউ সো মাচ। সত্যি স্টার্টিংটা অসাধারণ হয়েছে। আমি অভিজিৎ কর্মকার, সাবজেক্টে আছি 2020 থেকে। আসি একটা আমফান ঝড় হয়েছে, শুনে সবাই জানেন তো আমফান ঝড়ের ঠিক 1 সপ্তাহ আগে এই গ্রেট নোবেল ওয়ার্কটা পেয়েছিলাম। তো যে মানুষটার হাত ধরে, যে মানুষটা সুযোগটা দিয়েছিলেন, আমাদের আর কেউ নয়, আমার beloved, মাই ফ্রেন্ড, মাই ফিলোসফার, মাই গাইডার মিস্টার সঞ্জীব কুমার দাসের জন্য একটু বিগ ক্ল্যাপিং চাই প্লিজ, বিগ ক্ল্যাপিং। তো আজকে যে বিষয়টা সত্যি দাগ কেটেছে আমার মনে, এমনি হয়নি। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে, প্রত্যেকের কাছে বলি, কোনো সাবজেক্ট বা কোনো কিছু বার্তা আপনারা যদি পান, ফার্স্ট চান্সে কেউ অ্যাকসেপ্ট করেন? নিশ্চয়ই না।
কিন্তু এমন কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো সত্যি মনে দাগ কেটে যায়, আর সেইগুলোকে না বলা যায় না, তাই না? ঠিক বলছি কি না? একটু আমার সঙ্গে রেসপন্স করবেন, তাহলে খুব ভালো হবে। প্লিজ রেসপন্স করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি আমি। কারণ আজকে আমরা অনেকটাই লেট হয়ে গেছে, আমার বিশেষ করে অনেকটাই লেট হয়ে গেছে। এই বার্তাটা অনেক আগে পাওয়ার কথা ছিল। তো যে বার্তাটা আজকে আমি দিতে চলেছি, সেই বার্তাটা আজকে যদি কনসাস হন, তাহলে আপনি আপনার সহ আপনার পূর্ব প্রজন্ম, যত প্রজন্ম আছে আপনি বাঁচাতে পারবেন। আর আজকে যদি কনসাস না হন, তাহলে কিন্তু অনেক কিছুর মূল্য দিতে হতে পারে। কারণ এই সুন্দর, এই মহামানবের দেহ এমনি এমনি আসেনি, এই মহামূল্যবান শরীরটা কিন্তু এমনি এমনি আসেনি। আর সেই মহামূল্যবান শরীরটাকে নিয়ে আমরা কিভাবে চিনিমিনি খেলছি, জাস্ট দেখাও একটু। তো প্লিজ একটু স্ক্রিন শেয়ার করতে বলবো। থ্যাংক ইউ। একটু লাইটটা মনে হয় অফ করলে ভালো হয়, প্লিজ কেউ যদি একটু হেল্প করেন। ওকে, তো দেখা যাচ্ছে কি? জাস্ট একটু স্ক্রিনে দেখতে বলবো, দেখা যাচ্ছে না? ওকে, এই লাইটটা অফ করলেই হতো। যাই হোক, একটু দেখার চেষ্টা করতে বলবো। যে কথাটা লেখা আছে দেখুন, ইট ইজ হেলথ দ্যাট ইজ রিয়েল ওয়েলথ। এটা কার কথা জাস্ট ভাবুন, এটা আমার আপনার কথা নয়, এটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর কথা। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার এই কোটি টাকার সম্পত্তিটা ঠিক নেই। আপনার মূল সম্পত্তি কিন্তু আপনার শরীর। দেখুন, এটা আমার আপনার রিপোর্ট নয়, জাস্ট ভাবুন, উপরে লেখা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। যে রিপোর্টটা কি বলছে, আজ থেকে 30 থেকে 40, 60, 70 বছর আগে ওকে, তো যে স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে একটু দেখুন। বলছে 30-40 বছর আগে 100% মানুষের মধ্যে, বিশেষ করে এটা রিপোর্টটা হয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে। আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মিনস আমাদের দেশটা বেশি করে পড়ে। তো সেই দেশে কি আলোচনা হয়েছে যে 100% মানুষের মধ্যে 20% মানুষ অসুস্থতার তালিকায় ছিল, এবং 80% মানুষ যারা হেলদি বলে দাবি করত। আমি এখানে দেখতে পাচ্ছি না সবাইকে, এখানে 50-এর ঊর্ধ্বে, 60-এর ঊর্ধ্বে অনেক মানুষ হয়তো থাকতে পারেন। তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনাদের ছোটবেলাটা কেমন ছিল? কোনো রোগ বলে কিছু ছিল কি? একটু রেসপন্স করবেন, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, একটু রেসপন্স করবেন। ছিল না, ছিল, কিন্তু সেইভাবে বোঝাও যেত না, ঠিক আছে? কিন্তু কন্ডিশনটা দেখুন, এটা প্রেজেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রেজেন্ট রিপোর্ট কি বলছে, যারা 20% ইলনেস ছিল সে তো আছেই, তার সঙ্গে সঙ্গে যেটা 80% পিপল হেলদি বলে দাবি করত, এখনো অনেকে দাবি করি আমরা যে আমরা সুস্থ। তারা কাইন্ড অফ ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা এখানে বসে আছেন, এটা খারাপভাবে নেওয়ার নয়, একদম অরিজিনাল কথা বলছি, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রি ইলনেসে ভুগছে। প্রি ইলনেসটা কি বলুন তো? আপনি জানতেই পারবেন না, ধরুন কালকে সকালে একটা মানুষকে দেখেছিলেন, কিন্তু আজকে হঠাৎ সকালে খবর আসলো তার স্ট্রোক হয়ে এক্সপায়ারি করলো। শুনেছেন তো? এরকম ঘটনা সচরাচর শোনা যাচ্ছে তো। এটাকে বলছে প্রি ইলনেস, মানে আপনার শরীরে রোগের বাসা বেঁধে আছে, কিন্তু আপনি জানতে পারছেন না। ভাবতে পারছেন কি হচ্ছে? প্রত্যেকটা মানুষ যে বলছে আমার শরীরে রোগ নেই, তাদেরকে দেখে সত্যি হাসি লাগে, ব্লাড টেস্ট করলে বোঝা যায়। তো যাই হোক,
দেখুন কন্ডিশনটা দেখুন, এটা ভারতের স্ট্যাটিস্টিক্স, এটা আমার বানানো রিপোর্ট নয়, WHO রিপোর্ট। শুধু একটা কন্ডিশনটা দেখুন, 7 crore ডায়াবেটিক পেশেন্ট ইন ইন্ডিয়া, 23.4 crore হাইপারটেনসিভ পেশেন্টস ইন ইন্ডিয়া। হাইপারটেনসিভ তো সবাই, শুধু রোগগুলোর তালিকাগুলো দেখুন একবার। 13.5 crore ওবেস পেশেন্ট ইন ইন্ডিয়া। শুধু এটা বলে রাখি, এটা কিন্তু 2011 থেকে 12 রিপোর্ট। আজকে সালটা কত জানেন? 2024। কন্ডিশনটা বুঝতে পারছেন কি হচ্ছে? আমি বলবো একটু ফিল করতে, আমার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে একটু ফিল করতে বলবো। আপনাদের বাড়িতে যদি কোনো এরকম পজিশনে কেউ থাকেন, বা আপনার সঙ্গেও যদি এরকম পজিশন থেকে থাকেন, তাহলে একটু ফিল করতে বলবো কি হচ্ছে। দেখুন একবার, দেখুন এখানে একটা দুর্দান্ত কথা লেখা আছে, ঈশ্বরের কল্যাণে আমরা না চাইতে পেয়েছিলাম 3টি অপরিহার্য বেঁচে থাকার রসদ, যেটা জল, বাতাস আর খাদ্য। পেয়েছিলাম তো নাকি? নাকি শুধু আমি পেয়েছিলাম, আপনারা পাননি? পেয়েছিলাম, সবাই পেয়েছি, এখনো পর্যন্ত পাচ্ছি। জানেন আমরা সারাদিনে যে অক্সিজেনটা নিই, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যে অক্সিজেনটা নিই, তার দাম কত? 3 লাখ টাকা। যে অক্সিজেনটা নিই আমরা, এই নিচ্ছি 3 লক্ষ টাকা দাম সারাদিনে, যেটা নিচ্ছি ফ্রি অফ কস্টে আসছে বলে বুঝতে পারছি না। অলরেডি দিল্লি, যেখানে পলিউটেড এরিয়া, সেই এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, সেই সমস্ত এলাকায় অলরেডি অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, সাধারণ মানুষের অক্সিজেন নিতে হচ্ছে। অক্সিজেন লেভেল এতটাই কমে গেছে, বাতাস থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে সব কিন্তু শেষ করে দিয়েছি এই আমরাই, আর কেউ নয়, আমরাই শেষ করেছি। ওকে, তো দেখুন মাইল্ড হেলথ প্রবলেমস, এইগুলো একদম খুব মারাত্মকভাবে হচ্ছে। সেটা হচ্ছে ফ্যাটি এজ, হেডেক, বডি এজ, নো অ্যাপটিটাইট, ডিজি, ইনসোমেনিয়া, উইক ইমিউন সিস্টেম, কোল্ড অ্যান্ড ফ্লু। এগুলো হচ্ছে মাইল্ড, মানে প্রাথমিক কিছু রোগ আছে। দেখুন এক্সট্রিম হেলথ প্রবলেম, যেগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলে চলে গেছে, সেগুলো কি? হাই ব্লাড প্রেশার, ম্যাক্সিমাম এখন জাতীয় রোগে পরিণত হয়েছে হাই ব্লাড প্রেশার। জানেন ম্যাক্সিমাম মানুষের দেখবেন হাই ব্লাড প্রেশার। আচ্ছা, হার্ট ডিজিজ বললাম, হার্ট ডিজিজে মানে ছেয়ে গেছে চারিদিকে, বাচ্চাদের পর্যন্ত হার্ট অ্যাটাক হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরেও হার্ট অ্যাটাক হচ্ছে। ভাবতে পারছেন কোথায় চলে গেছি আমরা? স্টোমা আলসার, মেন্টাল প্রবলেম, সবাই মেন্টাল হয়ে যাচ্ছে, কেউ সুস্থ নেই, মানসিক রোগী প্রচুর বাড়ছে। সাইকোলজিস্টদের, ডক্টরদের প্রচুর রমনামা এখন ব্যাপার। ডায়াবেটিক্স, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, ক্যান্সার, মারাত্মক লেভেলের। আমি কি এতটুকু যা কথা বললাম, কোন রকম কি অযৌক্তিক কথা বললাম? স্যার একটু প্লিজ রেসপন্স করবেন, প্লিজ একটু রেসপন্স করবেন। যদি অযৌক্তিক হয় আমাকে ধরিয়ে দেবেন। দেখুন টপ 10 কিলার্স ডিজিজ ডেথ ইন ইন্ডিয়া। ভাবতে পারছেন কত রকমের রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে? মেন্টাল হেলথ। হ্যাঁ, আচ্ছা প্লিজ একটু অডিয়েন্সের দিকে লাইটটা দিতে বলবো, যিনি লাইট অপারেট করছেন, একটু অডিয়েন্সের দিকে লাইটটা দিতে বলবো, কারণ দেখতে পাচ্ছি না, আমাদের একটু দেখার দরকার আছে। তো প্লিজ দেখুন, ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বাবা বেঁচে আছে, ছেলে মারা যাচ্ছে, বড় ভাই বেঁচে আছে, ছেলে ছোট ভাই মারা যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? একটু রেসপন্স করবেন আমার সঙ্গে। আমি কিন্তু অযৌক্তিক কোনো কথাবার্তা বলছি না, সমস্ত ইনফরমেটিভ আলোচনাই করছি। ডায়াবেটিক্স, মেন্টাল হেলথ কন্ডিশনস, লাং ডিজিজ, এভরিথিং শুধু বাড়ছে। দেখুন এগুলো ইনফরমেশনটা দেখুন। আপনি যদি চেক আউট করতে চান, নিজে একবার নিজের হেলথটাকে চেক করতে পারেন, সমস্ত রিপোর্টগুলো একবার চেক করতে পারেন। যদি মনে করেন যে আমার কোনো হেলথ ইস্যু নেই, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনি দেখুন, একটা এই যে আমরা আলো যার মাধ্যমে দেখেছি, টমাস আলভা এডিসন স্যার একটা দারুণ কথা বহুকাল আগে বলে গেছেন,
দ্য ডক্টর অফ দ্য ফিউচার উইল গিভ নো মেডিসিন। ভবিষ্যতে কিন্তু কোনো ডাক্তার আপনাকে কোনো মেডিসিন দিতে পারবে না। আগে 500 পাওয়ারের মেডিসিন খেতেন, যারা ধরুন প্যারাসিটামল খেলাম, জ্বরে ঘাম থেকে ঘাম ঝরে যেত, জ্বর ছেড়ে যেত, কিন্তু এখন হচ্ছে কি 600 650 চলে যাচ্ছে কিন্তু কিচ্ছু হয় না। এত পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে যেটা আলেকজান্ডার ফ্লেমিংও পর্যন্ত লজ্জা পেয়ে যাচ্ছে। তো সলিউশন, আর একটা বিষয় আমি একটু জানাবো। আমরা যারা হেলথ নিয়ে খুব কনসাস, আমরা তো নর্মাল মানুষ তাই তো, কিন্তু হেলথ নিয়ে যারা খুব কনসাস ছিল, যারা সেলিব্রিটি, আমি তাদের ইনফরমেশনটা একটু দেখাবো, তারা কি সিচুয়েশনে আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি প্লিজ একটু ভিডিওটা অন করতে বলবো, কত অল্প বয়সে তারা আমাদের ছেড়ে চলে গেছেন, একটু ভিডিওটা অন করতে বলবো প্লিজ। দেখুন একটু সবাই নামগুলো দেখবেন, অনেকে চেনেন, প্লিজ স্যার। মহাবীর শাহ, দেখুন এটা কার অ্যাক্সিডেন্ট যদিও, আচ্ছা দেখুন শুধু রোগগুলো দেখুন, হার্ট অ্যাটাকে মারা গেছেন সুনীল দত্তা। সত্য কাপুর কার্ডিয়াক অ্যাটাক, দেখুন ফিরোজ খান লাং ক্যান্সারে মারা গেছেন। এনাদের কি হেলথ নিয়ে কোনোদিন কনসাস ছিল না? দেখুন এনারা কিভাবে, রামি রেড্ডি কিডনি ডিজিজ, শামি কাপুর ক্রনিক কিডনি ফেলিওর, কোটি কোটি টাকার মালিক এনারা, কিন্তু এনাদের কাছে কি হেলথ করার মতো কোনো ছিল না? তাহলে এনাদের কন্ডিশন কেন? রাজেশ খান্না আমাদের সুপারস্টার ক্যান্সার রোগে মারা গেছেন। দেখুন সদাশিব লাং ইনফ্লামেশন, দেবেন বর্মা হার্ট অ্যাটাক। শুধু দেখুন, আমি শুধু এনাদেরকে বলছি, রিসেন্টলি প্রচুর মারা গেছে, আমি অনেক আগেকার কিছু রিপোর্ট দেখাচ্ছি, যারা কিন্তু কোটি কোটি টাকার মালিক, হেলথ নিয়ে প্রচণ্ড কনসাস ছিল, কিন্তু কেন এরা চলে গেল? প্রশ্ন চিহ্ন এটাই, কেন এনারা? দেখুন ইন্দ্র কাপুর একদম অল্প বয়স, 52 না 53 বছর বয়সে প্রতিদিন এক্সারসাইজ করতো জিমে গিয়ে, ওনার প্রচুর বই লিখেছেন। কাদের খান, দেখুন ডেঞ্জারেটিভ ডিজিজ, দেখুন প্রচুর। তারপর আমাদের ইরফান খান, ইনিও ক্যান্সার, ঠিক আছে। তো প্রচুর প্রচুর সেলিব্রিটি, সুশান্ত সিং, তো ওটা সুইসাইড কেস, ওটা আলাদা। তো প্রচুর প্রচুর মানুষ, দেখুন এটা রাজু শ্রীবাস্তব রিসেন্টলি মারা গেছে হার্ট অ্যাটাকে। সতীশ কৌশিক হার্ট অ্যাটাক, দেখুন রাঘবন অর্গান ফেলিওর। বিক্রমজিৎ করোনা ভাইরাস ডিজিজ, দেখুন মারা গেছে। দিলীপ কুমার প্রোলংড ইলনেস, ঠিক আছে। তো প্রচুর প্রচুর মারা গেছেন। কারণ দেখুন মৃত্যু তো সবার হতেই পারে, কিন্তু এই ধরনের মৃত্যু সব কিছু থাকার পরেও কিন্তু মৃত্যু হচ্ছে এমন একটা সত্য যেটাকে কেউ ফেলতে পারে না, তাই না? তো ঈশ্বর আমাদের এই শরীরটা দিয়েছে, কিন্তু সেই শরীরটা, প্রত্যেকটা প্রাণীর কিন্তু মর্টালিটি আছে, মানে জন্ম থেকে মৃত্যু আছে, কিন্তু মানুষের মৃত্যু এতটাই কঠিনভাবে হচ্ছে যেটা অন্য কোনো প্রাণীর হচ্ছে না। কিন্তু কখনো শুনেছেন গরুর ক্যান্সার হতে? কখনো শুনেছেন বাঘের সুগার হতে? শুনবেন না, কারণ মানুষ উচ্চ প্রজাতি, আর উচ্চ প্রজাতির রোগগুলো কিন্তু হচ্ছে। এটা সলিউশন কি সলিউশন জানার ইচ্ছা আছে তো? তো আমি যে কথাগুলো বলেছি, এই ইনফরমেশনটা দেখালাম, সত্যি কি এটা হচ্ছে না আমি জাস্ট বানিয়ে বানিয়ে বললাম? একটু প্লিজ রেসপন্স করবেন। থ্যাংক ইউ। তো আমার এটা বিষয়, এত বড় ঘটনা আমরা প্রতিদিন করছি, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত করেই যাচ্ছি, কিন্তু তার সলিউশন পাওয়ার জন্যই কিন্তু আজকে এখানে আসা। তো সলিউশন শুনতে চান তো? তো নেক্সট যিনি আসবেন অবশ্যই তার সলিউশনটা দেখাবেন। আমি জাস্ট আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটাই দেখালাম, নেক্সট সলিউশনটা আসবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ।